নোয়াপাড়া যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সংবর্ধনা। নোয়াপাড়া আঞ্চলিক যুব তৃণমূল কংগ্রেস উত্তর বসিরহাটের হাসনাবাদ ব্লকের মুরারি গ্রাম পঞ্চায়েতের নোয়াপাড়া এলাকায় আয়োজিত হলো সংবর্ধনা অনুষ্ঠান। 26শে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দল যেভাবে সারা রাজ্যব্যাপী পুরাতন ধাঁচের উপর নতুন প্রলেপ লাগিয়ে যে পদ বন্টন করেছেন এবং দক্ষ সংগঠকদের সামনে এনে আগামী নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু সাবলীলভাবে যাতে হয় এবং দল যাতে আরও শক্তপোক্ত মজবুত জায়গায় অবস্থান করে তার জন্য বিভিন্ন পদের বন্টন হয়েছে এবং বিভিন্ন রদবদল হয়েছে। বসিরহাট সাংগঠনিক জেলার রদ বদলে হাসনাবাদ ব্লক নম্বর তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি হয়েছেন লড়াকু তৃণমূল নেতা আখের আলী মণ্ডল। সভাপতি আখের আলী মণ্ডলকে সংবর্ধনা দেওয়া হয় ফুলের স্তবক দিয়ে। হাসনাবাদ 2 নম্বর যুব তৃণমূল কংগ্রেস পুনর্নির্বাচিত সভাপতি আসলাম গাজীকে। এই সংবর্ধনার সভার বিশেষ মূল প্রবেশ ছিল শিক্ষার আনোয়ার হোসেন নেতৃত্বে তৃণমূল কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন। নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেল মুরারিপুকুর সহ বিভিন্ন এলাকায়। কাল নির্বাচন ঘোষণা হলে কালকেই আমরা রেডি, কিন্তু দেখুন আমাদের জেলার সাংগঠনিক কিছু রদবদল হয়েছে। দল নিশ্চয়ই আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, দিদি মমতা ব্যানার্জি, আমাদের জেলার লিডার নবনিযুক্ত আমাদের জেলা সভাপতি লিটন দা, তারা সবাই বুঝেছেন যে কিছু কিছু নতুন মুখ সামনে আনা উচিত, সামনে আনতে হবে, সেজন্য এনেছেন। আমি ধন্যবাদ জানাই তানাদেরকে, লিটন দাস তানাদের ধন্যবাদ জানাই। আমাদেরকে পদ দিয়েছেন, দলের ছোটোখাটো পদ দিলেও দিয়েছে, যেটাই দিয়েছে আমরা সেটা নিয়ে খুশি। এবং আগামী দিন 2026 সাল এসে গেছে, 4 মাস পরে ইলেকশন, 4 মাস বাদে ইলেকশন ঘোষণা হয়ে যাবে। আমরা সেই ইলেকশনে তৃণমূল কংগ্রেসের চারিদিকে জয় জয়কার হয় যেন হাসনাবাদ ব্লকে, সেই কাজ করে চলব। বসিরহাট থেকে সৌমাভ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।